হ্যালো ইউটিউববাসী, আশা করছি অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ডিএলএস গেমের মধ্যে ইজিলি বাইসাইকেল শট দিতে পারবেন। সো জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অনেক ধন্যবাদ। ডিএলএস গেমের মধ্যে বাইসাইকেল শট দেওয়ার জন্য আপনাকে কয়েকটা রুলস ফলো করতে হবে, যার মধ্যে প্রথম রুলস হচ্ছে আপনাকে এমন একটা ফরমেশন সিলেক্ট করতে হবে যে ফরমেশন ব্যবহার করলে ইজিলি ডিএলএস গেমের মধ্যে বাইসাইকেল শট দেওয়া যায়। ফরমেশন চয়েস করার সময় আপনি এমন একটা ফরমেশন চয়েস করতে পারেন যেখানে আরডব্লিউ, এলডব্লিউ এবং সিএফ রয়েছে। এখন কথা হচ্ছে এই ফরমেশনগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। এর জন্য প্রথমে আপনার মিডফিল্ডার থেকে আরডব্লিউ পজিশনের প্লেয়ারকে বলটাকে ধরিয়ে দিতে হবে এবং আরডব্লিউ পজিশনে যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটি বল টেনে একবারে গোল বরাবর নিয়ে যাবে। একটু ডিস্টেন্স রেখে বলটাকে ধরিয়ে দিবে সিএফ এর কাছে অথবা এলডব্লিউ এর কাছে। আর এলডব্লিউ ইজিলি কিন্তু বাইসাইকেল শট করতে পারবে। তবে এর মধ্যে কিছু বিষয় কিন্তু রয়েছে। অবশ্যই আপনার আরডব্লিউ কে একটু কোনাকুনি নিয়ে যেতে হবে, একবারে সোজাসুজি গোল বরাবর না নিয়ে একটু সাইডের দিকে নিয়ে যেতে হবে এবং সাইডের দিকে নিয়ে যাওয়ার পর পজিশন বুঝে সেই প্লেয়ারটাকে সি চেপে ধরে বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিতে হবে। সো এখানে দেখতে পারতেছেন সি চেপে ধরে বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিলাম এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করার সাথে সাথে প্লেয়ারটা কিন্তু বাইসাইকেল শট করে দিবে। আপনারা যারা এখনো বিষয়টি বুঝতে পারেন নাই তাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের টার্নিং অপশনের মধ্যে প্রবেশ করতে হবে। টার্নিং অপশনে যাওয়ার পর ফ্রি টার্নিং এ গিয়ে এখানে রিসামের উপর চাপ দিয়ে দিব। এরপর আমাদের যে প্লেয়ার গুলা রয়েছে সেই প্লেয়ারকে দিয়ে আমরা গোল থেকে একটু সাইডের দিকে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে যাওয়ার পর এখানে সি বাটন প্রেস করে বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিব। ডাবল ট্যাপ করার সাথে সাথে প্লেয়ারটি কিন্তু বাইসাইকেল শট করে দিবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, ভাইয়া আমরা কোথায় ডাবল ট্যাপ করব? ডাবল ট্যাপ করবেন হচ্ছে ফাঁকা জায়গায়, অর্থাৎ স্ক্রিনের ফাঁকা জায়গায় আপনি যদি ডাবল টাচ করেন তাহলেই কিন্তু প্লেয়ারটা কিন্তু বাইসাইকেল শট করবে। অবশ্যই আপনাকে এমন সময় টাচ করতে হবে যখন বলটি উপরে রয়েছে বা হাওয়ায় রয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি।